দেখো চা খেয়ে চলে এসেছি আমি, আর এদিকে এসে এটা চাপা দিয়ে গেছিলাম গ্যাস বন্ধ করে। বাঁধাকপিটা আরও মজবে, সব কিছু দেওয়া থাকে বাঁধাকপির মধ্যে। আর এইদিকে দেখো একটুখানি ডাল ছিল, মুগের ডাল কালকের, একটু শুকিয়ে নিচ্ছি। ডালিং বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল 7:30 বাজে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে সকাল থেকে ব্লগটা আরম্ভ করে দিলাম, আর প্রতিদিনই তো রান্না থেকেই দেখাই আমি। ধরো রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসাতাম আর একটু আগে মা এসেছিলো, মায়ের সঙ্গে কথা বলছিলাম। আর এদিকে দেখো রান্না বসিয়েছি, একদিকে বসিয়েছি চা, আর একদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি বসিয়েছি। বাঁধাকপিটা বসিয়েছি, কালকে সেদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিটা ভাপ দিয়ে। আজকে বাঁধাকপিটা করছি, নিরামিষের দিন ভালোই লাগে বাঁধাকপি করতে। আর কী কী রান্না করছি তোমাদের সাথে পরে শেয়ার করছি সেটা। আগে চাটা বানাই, চাটা বানিয়ে খেয়ে আসি। চা তেষ্টা পেয়েছে, বুঝলি তো, চা তেষ্টা পেয়েছে আমার। এই সকালবেলা এক টাইম আমি চা খাই, আর সন্ধ্যেবেলা চা খাইও না। যেদিনকেও বাড়ি থেকে খাই, আর না থাকলে তো খাই না, প্রশ্নই আসে না, একার কোনো প্রশ্নই আসে না। চলো চাটা করে নিই। দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আজকে একটু সকালবেলা তারার মধ্যে আছে যে বৃহস্পতিবারের পুজো তো জানোই, ফুল বাঁচাতে কারণে অনেক পুজো দেরি হয়ে যায়, প্রচণ্ড দেরি হয়ে যায়। তাড়াতাড়ি করে করি যাতে পুজোটা তাড়াতাড়ি করে সারতে পারি। ঠিক আছে, চলো পরে আসছি আবার। দেখো চা খেয়ে চলে এসেছি আমি, আর এদিকে এসে এটা চাপা দিয়ে গেছিলাম গ্যাস বন্ধ করে। বাঁধাকপিটা আরও মজবে, সব কিছু দেওয়া থাকে বাঁধাকপির মধ্যে। আর এইদিকে দেখো একটুখানি ডাল ছিল, মুগের ডাল কালকের, একটু শুকিয়ে নিচ্ছি। ডাল শুকনো খেতে না খুব ভালো লাগে। আর নিচে না টেবিলের ওপর কাল থেকে রয়েছে লেবু পাতা, দুপুরবেলাতে খেতে ভুলেই গেছি আমি। লেবু পাতা খাওয়ার পর মনে পড়ছে, আর আজকে খাবো লেবু পাতা দিয়ে, খুব ভালো লাগে খেতে। আমার ওই রস টক টক ভালো লাগে না, আমার এই ঘ্রাণটা খুব ভালো লাগে। ডালটা ওই জন্য শুকিয়ে নিচ্ছি। আর ওদিকে বাঁধাকপিটা হোক, বাঁধাকপি করছি, ডাল শুকনো। আর এদিকে বাঁধাকপির আলু কাটা আছে। আর এদিকে চলো পনির আছে, এ দেখো এই যে পনির, ওই যে পনির। আর এখানে দেখো ছোলার ডাল রয়েছে, ছোলার ডালটা একটু গরম করে নেবো একটুখানি, পনিরটা রান্না করব। ও একটু ইয়েও আছে, কী জানে বেশ বলে, একটু শুক্তোও আছে, শুক্তোটাকে একটু টেলে নেবো কড়াতে, শুক্তোও আছে। এতগুলো আছে, পথ হয়ে যাবে খাওয়া। ডালটা হয়ে গেছে, ডালটা না শুকনো হয়ে গেছে, নামাবো। দেখো এখানে পনির করবো বলে পনিরের আলুটা ভাজতে বসিয়ে দিয়েছে। লাল লাল করে একবারে ফোড়ন দিয়েই বসিয়েছি ভাজাটা, লাল লাল করে ভাজা হোক। সাবধানেই করছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো ফুটছে টপর টপর করে। আর এখানে দেখো ওই যে ছোলার ডাল আর ওই যে মুগের ডালটা, আর এদিকে পনিরটা ভেজে গরম জলে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে লাউ শুক্তোটা, আর এই যে হচ্ছে বাঁধাকপি, বুঝলে। চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বললামই তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয় আজকের দিনটাতে। আজকে বাসন পড়েছে অনেক, জানো তো, অনেক বাসন আছে। আসলে ভাণ্ড ভাণ্ড করে সব জিনিস ছিল তো, জায়গা জায়গা করে জিনিস ছিল, অল্প অল্প জিনিস, সেগুলোকে করতে করতে বাসন অনেক বেড়ে গেছে। দেখো এখানে সব মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দিয়েছি। একটু মিষ্টিটা পরে দেবো। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে মিষ্টিটা দিলে ভালো হয়, নাহলে একবারে প্রথমে মিষ্টি দিলে না আলুটা সিটে থাকে, সেদ্ধ হতে চায় না। রান্নাগুলো না সব নিচে নিয়ে গিয়ে রাখবো। এবার আমি ঝোলটাকে বসিয়ে দিই, তারপর নিচে যাব।
আসলে ঢকর ঢকর করে আওয়াজ হয় কেন বলো তো? এই ওভেনটা তো আমার ওভেন না, মানে আমাদের বাড়িরই ওভেন, কিন্তু আমার যে ওভেনটা সেটা ঠিক হয়ে গেছে, লাগানো হয়নি। একবারে জন্মাষ্টমী রান্না করবো ওতে, সব কিছু পাইপ ফাইপ নতুন নিয়ে এসছে। আর এইটা না মানে ভেতর এই যে কালো যে জিনিসটা ঠিক মতন সেট না এটার সাথে, কী জানি কী দেখে নিয়েছিল না, সেই জন্য ঢকর ঢকর করে আওয়াজ হয়। চলো আমি করে নিই তোমাদের সাথে এখন আর আসছি না গো, পরে আসছি। চান টান করে ফ্রেশ হই, 8:30 হবে। ভীষণ গরম গো, কী কাজ করবো। চলো এগিয়ে নিই, কাজকর্ম করে নিই, চান টান করে আসি, নিচে যাবো সব কিছু নিয়ে। দেখো তেলটা পড়ে গেল। সব কিছু নিয়ে নিচে যাবো, নিচ থেকে রেখে এসে তারপরে আমি এগুলো মাজবো। চলো ফটফট করে সেরে নিই, এখন আর আসছি না, পরে আসবো। চান টান করে একবারে তোমাদের কাছে আসছি, ঠিক আছে? চলো এখন আর আসছি না। চান করে চলে এসেছি গো, চান করে এই মাত্র আসলাম। এসে এবার আমি এসেই ফুল মানে সিঁদুর পরেই আগে ফুলটা বাজলাম। অনেকগুলো ফুল তো, ফুল বাজতে একটু সময় লাগে। ফুল বাজলাম, সব দেখাচ্ছি তোমাদেরকে। বেলপাতা, তুলসী পাতা ধূপ করলাম। দাদাভাই ওখানে সিংহাসনে চান করাচ্ছে, গোপাল মা লক্ষ্মী চান করাচ্ছে। চান করে এবার সব মুছিয়ে নিই। আর কিন্তু বাইরে কিছু কাচিয়ে নিই, বাইরে বলে কি মেশিনে কিছু কাচিয়ে নিই আজকে। কটা জিনিস থাকলে মেশিনে দিতে লাগে না। তো চলো আমি দাদাভাই উঠলেই ওখানটা আমি বসবো, এবার বসে মা লক্ষ্মীর ঘরটাকে পাতবো, তারপর অন্য কিছু। লক্ষ্মীর ঘট না পেতে অন্য কাজ করতে ইচ্ছা করে না। তো চলো, আজকে একটু রোদের আবহাওয়া আছে, এরকম থাকলেও ভালো লাগে। বৃষ্টি আর ভালো লাগছে না। তো চলো আমি সামনে গিয়ে বসি, তোমাদেরকে নিয়েই বসবো। দেখো সিংহাসনের সামনে আমি বসে গেছি। তো দেখো মা কত ফুল দিয়েছে, সেই ফুলগুলোকে সব বসে আমি বাছাই করলাম। সব আলাদা আলাদা ভাণ্ডে রেখে দিলাম, মানে যেগুলো লাগবে পুজোয় দেবো, যেগুলো লাগবে না সেগুলো সরিয়ে দেবো। তো ঠাকুরের সিংহাসনের দিকে মোছানো কমপ্লিট। আমি ঘরটা দেখো পেতে নিলাম। সবার আগে মা লক্ষ্মীর ঘট না পাতলে না হয় না, ঘট পেতে তারপর সব ঠাকুরকে নিবেদন করে দেবো। নিবেদন মানে ফুল টুল দিয়ে সাজাবো। আগে ঘরটা পেতে শঙ্খ বাজিয়ে দিলাম, এটাই আগে করতে হয় গো। আগে মা লক্ষ্মীকে পুজো করার আগে ঘট পাততে হয়, তারপর ঘট পেতে আমি মালা পরিয়েও দিলাম মাকে। যেহেতু মালা ও হাতে তৈরি করে, ওই জন্য হাতে তৈরি করছে মালা করে বলেই ওই জন্য আমার সিংহাসনের সামনেটা বসতে হয়। আর মা লক্ষ্মীর ঘট না পাতলে না আমার যেন মনটা শান্তি হয় না গো, বিশ্বাস করো। আর যখন পারি না তখন খুবই কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয় যে মা লক্ষ্মীর ঘরটা পাততে পারলাম না। এবার সিংহাসনটাকে আমি খুব ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবো। আমার যা তা সিংহাসন সাজানো না একদম পছন্দ হয় না, আমি নিজের হাতে সুন্দর করে সিংহাসন সাজাবো। আর যেহেতু অনেক ফুল, সাদা ফুলও আছে, গাঁদা ফুলও আছে, দোপাটিও আছে, অনেক ফুল আছে, সেহেতু মনের মতন করে সিংহাসন সাজাবো। দেখো আমি ফুলগুলোকে সব যেগুলো পুজোয় দেবো একটা পাত্রে নিয়ে নিয়েছি আলাদা করে। মানে অপরাজিতা ফুল আলাদা করেছি, দোপাটি আলাদা করেছি, গাঁদা আলাদা করেছি, টগর ফুল আলাদা করেছি। আর দোপাটি আর অপরাজিতা যদি একসঙ্গে রাখা হয় না গো, ভীষণ পচে যায় গো জিনিসটা। আর সেই পচা ফুল যদি মানে একটু নরম হওয়া ফুল যদি আমার এই সিংহাসনে চাপাই, কী হয় বলো তো? কাপড় চোপড়ে দাগ লেগে যায় ঠাকুরের। ওই জন্য আলাদা করে দিলাম। আলাদা করা থাকলে কী হবে, জিনিসটা ভালোও থাকবে। ওই জন্যই আলাদা করলাম, কারণ এইসব ফুল টুল বাছতে, বেলপাতা বাছতে লাগে, দুব্বা বাছতে লাগে, অনেকটা সময় যায়, খুব সময় লেগে যায়। ওই জন্য পুজো করতে অনেকটা সময় লেগে যায়। ওই জন্যই আমি ঠাকুরের সিংহাসনের সামনে বসে যাই। আমি যে না, আমি একটু এগিয়ে দিলে ওর একটু সময়টা কম লাগবে সব কাজে। দেখো এবার ভালো করে সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি, যেহেতু ও চন্দন ফন্দন সবাইকে পরিয়ে দিয়েছে, এমনকি সবার চরণে বেলপাতাও দিয়ে দিয়েছে। যাকে তুলসী পাতা লাগবে তুলসী পাতাও দিয়ে দিয়েছে। এবার আমি খালি ফুল দিয়ে সিংহাসনটা সাজাবো গুছিয়ে টুছিয়ে। তো তোমাদের কেমন লাগে আমার এই সিংহাসন সাজানো, আর আমার সিংহাসনটাই বা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও তোমরা প্লিজ। আমার খুব জানতে ইচ্ছা করে। আমার এই সিংহাসনটা আমার খুব শখের সিংহাসন, আর একে আমি যত্ন করেই সাজাই। আর যেহেতু বৃহস্পতিবার পুজো থাকে বলে বুধবার রাত্রিবেলায় আমি যখন সিংহাসন থেকে ঠাকুর তুলি না, তারপরে আমি সিংহাসনটাকে খুব ভালো করে মানে ডিপ ক্লিন করি একবারে। সব ঠাকুর ফাকুর নামিয়ে তারপরে ডিপ ক্লিন করে পাতার কাপড়টা তুলে নতুন কাপড় পাতি, মানে পরিষ্কার ধোয়া কাপড় পাতি, যেটা পাতা থাকে সেটা আবার ধুয়ে দিই। এটাই হচ্ছে প্রতি বুধবারের আমার কাজ, কারণ বৃহস্পতিবারে সকালবেলার এই ঝামেলাটা থাকে না, মানে সিংহাসনের এই সামনেটা খোলা জায়গাটা মুছলেই হয়ে যায়। তো চলো আমি ঝটপট করে সাজিয়ে নিই। আর আমার সাজাতে তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে সাজাতে। চলো আমি ঝটপট করে সাজিয়ে নিই, তোমাদের সাজানোর পর ব্যাক ক্যামেরা করে নিশ্চয়ই শেয়ার করবো আমি কীরকম সাজিয়েছি। তো
দেখো এবার সবার চরণে চরণে এই জবাগুলো দিয়ে দিচ্ছি। এই জবাগুলো না মা অনেক পাঠায়। এগুলো হচ্ছে আমার গাছের জবা, আমাদের বাপের বাড়ির ওখানে গাছের জবা। আর মা কিন্তু লাল জবাও পাঠিয়েছে ফুলানি মাসির কাছ থেকে। সেই জবাটা মা মানে আমার বর মালা তৈরি করছে। সেই জবাগুলো উপরে ঠাকুরকে পরানো হবে। আসলে জবা ফুল তো ফুলালি মাসি অনেক দিয়েছে, অনেক দিয়েছে। আর জবা ফুল না রাখা যায় না, জানো তো। এমন একটা ফুল, জবা ফুল রেখে দিলে জবা ফুল সেই ফুল আর থাকে না। তো আমি সিংহাসনটাকে ভালো করে সাজিয়ে দিচ্ছি, আর সবার চরণে চরণে ওই জবাটা দিচ্ছি। যাদের দোয়া দরকার আর কি, তাদেরকেই দিই আর কি। আমার সিংহাসনটা তোমাদের কেমন লাগে, আর আমার মানে ফুল দিয়ে সাজানোটাই বা তোমাদের কেমন লাগে, প্লিজ কমেন্ট করে জানাও। আর আমি একটু ফুলে পুজো করতে পারি না গো, আমার একটু ফুল বেশিই লাগে। আমার সত্যিই ফুল বেশি লাগে পুজো করতে গেলে। কিন্তু আবার সময় অসময় যখন ফুল থাকে না, তখন কিন্তু আমি একটু কম ফুলেই করি। কী করবো, তখন তো করতেই হয়। সামনে আবার জন্মাষ্টমী আসছে কদিন পরে। আমার গপু সুন্দর করে সেজে উঠবে। তোমাদের সাথে সব ভিডিও করে শেয়ার করব। দেখো তোমরা ভিডিওটি। সেদিনকে আমার প্রচুর খাটনি হবে, প্রচুর খাটনি। খাটনিটা আমার গপুর জন্যই করব, আমার ঠাকুরের জন্যই করব। আমি প্রতি বছর করি, সকাল থেকে খুব চাপের মধ্যে থাকবো। তাও তোমাদের কিছু কিছু ক্লিপিং ভিডিও তুলে দেবো তোমাদের সামনে। মানে আমি কী করি জন্মাষ্টমীর দিনকে, তোমরা সবই পাবে ভিডিও, ঠিক আছে? তো চলো, সামনে আমার প্রচুর চাপ, প্রচুর কাজ, তোমরা সব দেখতে থাকো। ঠাকুর সব সাজানো গোছানো কমপ্লিট, এমনকি বাটাও দিয়ে দিয়েছি ঠাকুরের সামনে। দাদাভাই খালি নিবেদন করবে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কীরকমভাবে সাজালাম। চলো দেখাই, বাটাও দিয়ে দিয়েছি একবারে। চলো, এই দেখো ঠাকুরের মালা তো জানো তো, মালাও হাতে করেই করে। সবাইকে দিয়েছি, ফুল দিয়ে সাজিয়েছি এবং বাটাও সাজিয়ে দিয়েছি। এখানে ধরে দিয়েছি প্রদীপ, ধূপকাঠি। ও এবার নিবেদনটা করবে জাস্ট খালি। বেশি করে ফুল দিয়ে না সাজালে না ভালো লাগে না, যা হোক তা করে সাজালে আমার ভালোই লাগে না। সিংহাসন একটু সুন্দর করে সাজাবো। ওপরেও সবাইকে মালা পরিয়েছে, মা মনসা, মা তারা। এখানেও আছে মা তারা, মা দুর্গা, সন্তোষী মাতা। আর এখানে তো আছে জানো আমার, এখানে মা বড় মা, জগন্নাথ দেব সবাই রয়েছে। আর এই ঘরে আছে হচ্ছে, এই ঘরে আছে গণেশ, গণপতি বাপ্পা। ওই যে প্রভু জগন্নাথ দেবকে রোজ আমি ডাকি, রোজ স্মরণ করি আমি। দেখো নিবেদন করে দিচ্ছে। যেহেতু আজকে ঘন্টা বাজাতে নেই, বৃহস্পতিবারে ঘন্টা বাজায় না, আমি শঙ্খ বাজিয়ে দেবো, নিবেদন করে দিব। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। সামনে বলতে ব্যাক ক্যামেরার পেছনেই আছি আমি। তো দেখো আমি আলমারিটা খুলে নিয়েছি, একটু কিছু জামা কাপড় বের করা দরকার গো আমার। অনেকক্ষণ ধরেই ভাবছি আলমারিটা খুলবো খুলবো করে, খোলা আর হয়ে হচ্ছে না, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। তো আলমারিটা খুলেছি, কিছু জামা কাপড় আমি বের করছি এখান থেকে। তো কেন জামা কাপড় বের করছি, কী বৃত্তান্ত, সব তোমরা আমার ভিডিও দেখতে থাকলেই বুঝতে পারবে। কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে আমাদের, সেটা কোথায় সেটা তোমাদের সাথেই পরে শেয়ার করব, সেটা এখন আর শেয়ার করছি না। ওই জন্য আমি আসলে কদিন পরে পর ব্যস্ত হয়ে পড়বো বলে আমি ব্যাগটা গুছিয়ে রাখার চেষ্টা করব। এখানে ব্যাগটা গুছিয়ে থাকলে কী হবে, আমার হেডেকটা কম থাকবে। কেন ব্যাগ গোছানো একটা বিশাল কাজ, মানে কোথাও যাওয়ার আগে ব্যাগটা গোছাতে হবে। আমারটা তো বের করছি, দাদাভাইয়েরটাও বের করবো, দাদাভাইয়েরটাও গোছাবো, কিন্তু আজকে গোছানো হবে কি না সন্দেহ আছে। কেন আজকে প্রচুর আমার কাজ রয়েছে। ওপরটা এতক্ষণে আমি করলাম কাজ, তারপরে যেহেতু সোমবার জন্মাষ্টমী পড়ে গেছে, আমাকে ওপরের ঘরটা একটু পরিষ্কার করে রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ঠাকুরকে ভোগটা নিবেদন করবো কোত্থেকে বলো। তো ওই জন্য আমি সময় পেয়েছি দুপুরবেলা, এখনও খাওয়া হয়ে ওঠেনি আমার। দুপুরবেলা খাওয়ার আগে একটু সময় পেয়েছি, আমি না একটু দেখি কী কী নেবো, সেগুলো আগে বের করে রাখি। আরও কিছু নেওয়ার আছে আমার, সেগুলো পরে ডিসাইড করে বের করব। এখন কটা খালি বের করেছি, জাস্ট খালি এখানে খুঁজছি, চিন্তা করছি খালি আমি। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম, অনেকক্ষণ পর এসেছি। তখন আলমারি খুলে কিছু জিনিস বার করলাম, মানে কিছু আমার জামা কাপড় বার করলাম। তার একটা বিশাল কারণ আছে, সেটা তোমাদের সাথে কয়েকদিন পরেই শেয়ার করব সেটা।
কেন ভাগ করলাম সেই জিনিসটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, ঠিক আছে? এখন না, দুদিন যাক তারপর শেয়ার করছি। আসলে আমি তারপর থেকে আর সময় পাবো না, ওই জন্য আমি কিছুটা জিনিস এগিয়ে রাখার চেষ্টা করছি। তো কেন, কি বৃত্তান্ত, কেন জামা কাপড় আমি বের করলাম, তার কারণটা কদিন পরেই দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? চলো, আমি আজকে সারাদিন একটু শুইনি, জানো তো, সারাদিনই শুইনি। ওপরে ঘরে কিছু কাজ করছিলাম। আসলে সোমবার তো জন্মাষ্টমী, তার আগে আমাকে আমার ঠাকুর ঘর তো যেহেতু ওপরে, আমার ওপরে ঘরটা আমাকে একটু পরিষ্কার রাখতে হবে। অনেক কিছু বের করেছি যেটা ঠাকুরের সিংহাসন টিংহাসন সাজাবো। তার আগে আমাকে রোববার হচ্ছে, রোববারই আমি ঘরটা একটু ওপরে ঘরটা পরিষ্কার করে নেবো, ঝেড়ে পুছে একবারে। যেহেতু ভাদ্র মাসে আমাদের ঝাড়তেও হয়, আমাদের বছরে 3বার, 3বার ঝাড়তে হয়, ভাদ্র মাস, পৌষ মাস আর হচ্ছে চৈত্র মাস। আর এমনিতেও পুজোর আগে সবাই একটু ঝাড়পোছ করে, ঘর দোর রং টং করে, তাই না বলো? আর আমাদের ভাদ্র মাসে এমনি ঝাড়াঝুড়ি করতেই হয়। তা আমি চিন্তা করেছি সোমবার যখন জন্মাষ্টমী, একটু আমার উপরে ঘরটা না একটুখানি ঝুলঝুলো পড়েছে, খুব নোংরা হয়েছে। তাই সেদিনকেই আমি রোববার দিনকে ফার্স্ট আওয়ারে সকালবেলা উঠে, দাদাভাইও বলছিল ফার্স্ট আওয়ারে উঠে করে নেবো। ওপর আমার 2টো ঘর আছে, 2টো ঘরে একটু ঝেড়ে পুছে নেবো। সোমবার একদম সময় পাবো না। আর সোমবার সারাদিন কাজকর্ম করার পর মঙ্গলবার ন্যাচারালি খুব টায়ার্ড থাকবে শরীর, সেদিনকে আর কোনো কাজ করতে ইচ্ছা করবেও না আমার আর। রোববারই ঘরটা পরিষ্কার করে নেবো। তো চলো, এখন আর আসছি না। আমি দেখো এখানে লাইভে আসবো বলে লাইভের সেট আপ রেডি করে নিয়েছি। আসলে কী বলতো, প্রতিটা দিন ওয়াইফাই এত ডিস্টার্ব হচ্ছে। ওনাদের ফোন করা হয়েছিল, যেখান থেকে আমি লাইনটা নিয়েছি, ফোন করা হয়েছিল, বলছিল আপনার লাইনটা আসলে এমন দিকে ওখানে আশেপাশে কোনো ফাইবার নেই, জিও এয়ার ফাইবার সেটা নেই, অটোমেটিক্যালি টানতে একটু অসুবিধা হচ্ছে। আপনি যেখানে আমার ফাইবারটা বসানো আর কি, মেশিনটা বসানো, আপনি সেখানে বসে কাজ করুন। সেখানে বসে সবসময় হয়, বারান্দা বসে কাজ করা হয়? হয় নাকি সেটা? ওপরে ঘরে করলেও হয়, কিন্তু আজকে ওপরে ঘরে করা যাবে না কেন, তার কারণটা বলি। ওপরে ঘরে এবার থেকে ভাবছি ওপরে ঘরেই লাইভে আসবো। ওপরে ঘরে আজকেও করতাম, কিন্তু করবো না কেন, পেছনের বাড়িটার না কিছু মানে আছে হয়তো অনুষ্ঠান এত চিল্লামিল্লি, এত যে পাখা মানে কমিয়ে, আমার যে পাখাটা স্ট্যান্ড ফ্যানটা চালাচ্ছি আওয়াজ নেই, গান বাজনা ক্যারি করে বলে আমি আর না, দরকার না, দুদিনটা নিচে পড়ি, কাল থেকে আমি ওপরে লাইভে আসবো। চলো, এখন আর আসছি না, আমি একটু লাইভটা করে নিই, তারপর লাইভ শেষ করে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? চলো, পরে আসছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। এখন রাত্রি 7:30 বাজতেই যাচ্ছে, বাজনি এখনো। তো ও এসে গেছে, একটু চা খেলাম। সন্ধ্যেবেলা তো চা খাওয়াই হয়ে ওঠে না, অনেকদিন পর সন্ধ্যেবেলা চা খেলাম। রাত্রি হয়ে গেলে চা খেতে ভালো লাগে না। চা খাচ্ছে, মুড়ি মাখলো, একটু চপ নিয়ে এসেছিলো, মুড়ি মাখা খেলাম আর একটু চা খেলাম, ব্যাস। এই অবধি স্থগিত। এখন আর কিছু করবো না, আর কিছু করার নেইও এখন। কেন, তরকারিপাতি সব জাল দেওয়া হয়ে গেছে, দুধ গরম করা হয়ে গেছে, রুটিও কিনে এনেছে, আর করছি না। ভাতও আছে, হয়ে যাবে রাত্রিবেলার খাওয়ার। রাত্রিবেলার জন্য রাত্রিবেলা বেশি পথ লাগেও না, তাই না বলো? তো চলো, ভিডিওটা আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে। চলো, ততক্ষণ টাটা, দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে।